আমার ধারের টাকা দিয়া মানুষ বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে, মাগার আমার টাকা এখনো পাইলাম না। আমি না টাকা পাইছি। যাই হোক, আজকের গল্পটা হলো আমার খুব কাছের এক ছোট ভাই হঠাৎ একদিন আমার ফোন দিল, ভাই একটা তো কাম করছি, এখন হেল্প লাগবো আর কি। আমার কাছের ভাই বাজার যারা আছে সবাই জানে যে কারো কাছে হেল্প পাওয়া যাক আর না যাক, বারে ফোন দিলে কোনো না কোনো একটা উপায়ে সাহায্য করবেই। তো আমি বললাম যে কি আকাম করছিস বল শুনি। ওই বলে যে ভাই আমার গার্লফ্রেন্ডরে বাগায় নিয়েছি, আজকে বিয়ে করবো, পকেটে টাকা নাই। পরে আমি বললাম তুই এখন কই আছিস? কয় ভাই সিলেটে। আরে শালার পুত, সিলেটি মাইয়া তুই বাগায় নিয়ে পড়লি? আরে শালাই করছে নাকি। যাই হোক, পরে আমি বললাম কত টাকা লাগবে। প্রথমে টাকা দেওয়ার নিয়ত ছিল না, পরে একটা কথা বললো, ওই কথাটা শুনে না আর টাকা না দিয়ে থাকতে পারলাম না। যাই হোক, ওই কথাটা বলা যাবে না, ওটা খুবই টপ সিক্রেট। হয় 10,000 চাইছিল, আমি বলছিলাম না 15,000 নে, বেশি করে নে, যদি আবার রাস্তায় বিপদ আপদ হয়। হয় না ভাই আমার 10,000 দেন, 10,000 দিলেই হবে। তাই আমি বললাম যে তুই এখন কই যাবি? কয় ভাই আমি এখন চিটাগাং যাবো সিলেট থেকে। আমি বললাম আচ্ছা 10,000 টাকা আমি পাঠাই দিচ্ছি এখনই, তুই যদি আরও লাগে কিছু আমার ফোন দিস, আমি তোরা পাঠাই দেবো। টাকা পাঠানোর পরে ফোন দিলাম, তুই কী অবস্থা? কয় ভাই মেয়ের বাসা থেকে মামলা করে দিছে। আর এই শালা মেয়ের বাসাতে মামলা করে দিছে, এখন তো আমি ফাঁসবো, কারণ তোর কল লিস্টে আমার কল, আর আমি তোর বিকাশে টাকা পাঠাইছি। যাই হোক, কোনো বইটাই পাইলাম না, টাকা পাঠাই দিলাম, করলাম যে চিল, কোনো সমস্যা হলে আমারও ফোন দিস। আলহামদুলিল্লাহ এখন দুই বাসার দুই ফ্যামিলি আর কি মাইনা নিছে ওদের সম্পর্ক। ওদের একটা ফুটফুটা মেয়েও আছে, আমার অনেকবার দাওয়াত দিয়েছে ওদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু সময়ের স্বল্পতার জন্য যাইতে পারি না। আর ওদের বাড়ি সিলেটও না, সেই পঞ্চগড়। আর আমার কষ্ট তো এক জায়গায়, যে শালা আমার টাকা দেওয়া বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেল, মাগার আমি কিছু হইতে পারলাম না। আল্লাহ।